তখন যে টিমটি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেই 11 জনের মধ্যে 8 জনই ছিল চট্টগ্রামের ক্রিকেটার। এই যে আসলে আমাদের ক্রিকেটটা পিছিয়ে গেছে চট্টগ্রামে, আসলে কি কারণ? আমরা পিছিয়ে গেছে এটা কিন্তু এই বক্তব্যটা ঠিক না। এটা হলো যে আসলে ওই স্ট্যান্ডার্ডটা বেড়ে গেছে। একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের 11 জনের মধ্যে 8 জনই ছিল চট্টগ্রামের, বলছিলেন জেলার এক যুগ ধরে ক্রীড়াঙ্গনের কর্তা আজম নাসির উদ্দিন। তবে ঘরোয়া কিংবা অ্যাওয়ে সিরিজের হিসেব তো বাদ গেল, এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ, এরপর আসন্ন টি-20 বিশ্বকাপ, যেখানে এমন একটা নামও নেই যে নাম চট্টগ্রামের প্রতিনিধিত্ব করবে। একে আবার ব্যর্থতাও মানতে নারাজ সিজেকের সাধারণ সম্পাদক। আপনি তো হচ্ছেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের অভিভাবক এবং বিসিবিতেও আছেন। এই যে আসলে আমাদের ক্রিকেটটা পিছিয়ে গেছে চট্টগ্রামে, আসলে কি কারণ? আমরা পিছিয়ে গেছে এটা কিন্তু এই বক্তব্যটা ঠিক না। এটা হলো যে আসলে ওই স্ট্যান্ডার্ডটা বেড়ে গেছে, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। এখন বললাম না, আগে তো সহযোগী দেশ ছিল, এখন তো ধরো পূর্ণ দেশ। এটা তারপর হলো যে আগে খেলতো আপনার ক্রিকেটারের সংখ্যা কম ছিল, এখন কিন্তু ক্রিকেটারের সংখ্যা আপনি অনেক বেশি। বললাম 64 জেলায় কিন্তু এখন ক্রিকেট খেলেন। আর এখন ক্রিকেটার হতে হলে ধরুন আপনার ওয়েদার একটা বিষয়। এখন আগে ধরুন যে ওয়েদারে যারা ক্রিকেটার খেলাধুলা করতো, এখন কিন্তু ওয়েদারটা পুরোপুরিভাবে ভিন্ন। ক্রিকেটারের সংখ্যা বেড়েছে, আইসিসিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ, আপ হওয়ার পরিবর্তন হয়েছে। এসবের যুক্তি আসলে কতটা মানানসই? বিষয়টা এমন দাঁড়ায়, সবাই এগিয়ে গেছে তাই পিছিয়ে গেছি আমরা। আমরা চাচ্ছি যে চট্টগ্রাম থেকে আগামী 5 বছরের মধ্যে জাতীয় দলে একাধিক ক্রিকেটার আমরা তৈরি করতে আর কি। তো সেটাই হলো যে আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা এই পরিকল্পনা আমরা সাজিয়েছি। বুধবার সাগরিকায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার বাছাইকৃত 75 খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী স্কিল ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, চট্টগ্রামের একাধিক ক্রিকেটার যেন জাতীয় দলে প্রতিনিধিত্ব করে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তবে কি সিজেকেএসের বয়সভিত্তিক ক্রিকেট, মৌসুমব্যাপী লিগ, নানা সময়ে আয়োজিত টুর্নামেন্টের মূল্য তলানিতে? দেশের অন্যতম ধনী জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএসের আর্থিক সক্ষমতা ছাড়িয়েছে 30 কোটি। এর বিপরীতে সময়ের সাথে সাথে জাতীয় দল থেকে মুছে গেছে একের পর এক চট্টগ্রামের ক্রিকেটারের নাম। এই ব্যর্থতার দায় নিবে কে? তোরা যে যা বলিস ভাই, বাংলাদেশ ক্রিকেট দলে এখন চট্টগ্রামের প্লেয়ার আর নাই। তবুও কর্তাদের কথায় ভরসা রাখা ছাড়া আপাতত উপায় নাই। সাইফুদ্দিন মিরাজের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে যত বিতর্ক, এর চেয়ে বেশি বিতর্ক চট্টগ্রামে অন্তত হওয়া উচিত ক্রিকেটার খরার প্রসঙ্গে। প্রত্যাশা সকলের সুদিন ফিরুক চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে, সুদিন ফিরুক চট্টগ্রামে ক্রিকেটে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।